আপনারা আমরা এতদিন ভেবেছিলাম যে এই মাদ্রাসা একটা প্রাইমারি লেভেলের মাদ্রাসা, কিন্তু এহেন মাদ্রাসা প্রাইমারি লেভেলের মাদ্রাসা নয়। এহেন মাদ্রাসার যে নিসাব, এহেন মাদ্রাসার যে সিলেবাস, এটা একটা ইউনিভার্সিটি মাদ্রাসা। কারণ গোটা পশ্চিমবঙ্গে চাহে হানাফি হোক, চাহে ফারাজি হোক, চাহে দেওবন্দি হোক, মহিলা মাদ্রাসা অনেক থাকতে পারে, অনেক আছে, অনেক রয়েছে। প্রত্যেক মাদ্রাসায় প্রাইমারি লেভেলে সিলেবাস রাখা আছে। জনসাধারণ তো বুঝে না মাদ্রাসা না মাদ্রাসা, কিন্তু আজ যে মাদ্রাসার দাস্তারবন্দিতে আপনারা এসেছেন, এহেন মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা প্রাইমারি লেভেলের মাদ্রাসা নয়, এটা ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। হয়তো বলবেন যে মৌলভী সাহেব এগুলা হয়তো যুক্তি করে আপনি বলছেন, আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে পর্যন্ত খাতমে বুখারী শরীফের অনুষ্ঠান আপনাদের সামনে হলো, এবং যে মেয়েরা হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস বুখারী শরীফ শুধু আমাদের নিকটে নয়, আরাজি ফারাজি মারাজি যত আছে প্রত্যেকের নিকটে বুখারী শরীফ, এহেন বুখারী শরীফ পড়ার পর ওনাদেরকে আজ মাদ্রাসার তরফ থেকে চাদর মোবারক দান করা হবে। আজ বড় ভাগ্যবান আপনারা যে এহেন মাদ্রাসায় উপস্থিত হতে পেরেছেন। আর একটি কথা, যদিও কেউ প্রশ্ন করে না, তবে প্রশ্ন করলে আমি উত্তর শিখিয়ে দিছি। মানুষ ভাবে যে এহেন মাদ্রাসায় হয় কি, এহেন মাদ্রাসায় দুটো জিনিস হয়। প্রথম জামানাতে একটা জিনিস হইতো, এখন জামানা হিসেবে দুটো জিনিস হয়। আমাদের এই বেঙ্গলে ইন্টারন্যাশনাল ফিগারে কোরআন শরীফের অনুবাদ করার জন্য দু ক্যাটাগরির আলেম দেখতে পাওয়া যায়। ক ক্যাটাগরি? এক ক্যাটাগরি হচ্ছে দাঁতে আছে, আর এক ক্যাটাগরি হচ্ছে দাঁতে নেই। আমরা বীরভূমের লোক, মুর্শিদাবাদের লোক, দাঁতে নেই কাকে বলে ভালোভাবে জানা আছে। যাদের সিজার তো দূরের কথা, পেটে যদি ডাম্পার গাড়ি চড়ানো হয় তথাপি একটা বিদ্যা পাওয়া যাবে না। এরা মৌলবি সেজে বসে আছে। পেশাব ফিরে মুখ ধুতে হয় না, সুবহানাল্লাহ গোসল করতে হয়, ওটাও জানে না। বক্তা সেজে বসে আছে। তো কোনটা সিটি গোল্ড, কোনটা সোনা, আমাদের সাধারণ মানুষ বুঝে না। ঠিক না বে ঠিক? ওরা যেটা কোরআনের তর্জমা করছে ভাবছে যে এটাই হয়তো অরিজিনাল আরবের তর্জমা। আমাদেরকেও তর্জমা করছে তো ভালোভাবে, যেহেতু প্রথম থেকে ওদের তর্জমা ভরা আছে, এই জন্য আমাদেরটা লোড লিখছে না। মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। মূল কথা হলো এই যে শাহজাহান বাদশা ভারতকে সেফটি রাখার জন্য, ভারতের হেফাজতের জন্য ভারতবর্ষে বিশাল একটা লালকেল্লা তৈরি করেছে। কি তৈরি করেছে? তো শাহজাহান বাদশা ভারতের হেফাজতের জন্য লালকেল্লা তৈরি করেছে, আর এহেন মহিলা মাদ্রাসা মাওলানা মুআজ্জম কায়েম করে সমাজের ইমানের হেফাজত করেছে। কারণ নারী তো নারী, এটা পুরুষ। ডবল মৌলবীর যখন বক্তব্য শুনছে কনফিউজ পড়ে যাচ্ছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো যদি একটা পুরুষ হয়ে সঠিক বেঠিকের মধ্যে নির্ণয় না করতে পারে, তো নারী সুবহানাল্লাহ যারা ব্রেনের দিকে অল্প, এরাও ঠিক ভুল বুঝতে পারবে না। এই জন্য তাদেরকে লাইনে আনার জন্য, ইসলামের সুবহানাল্লাহ আলো দেখাবার জন্য আপনাদের পূর্ণ সহযোগিতাতে সুবহানাল্লাহ সিধড়ি গ্রামের মতন একটা গ্রামে নবী মুস্তাফার মাদ্রাসা কায়েম করেছে, যেখানে দেশের সুবহানাল্লাহ আপনার আমার মেয়েরা এসে কোরআন ও হাদিসের শিক্ষা লাভ করে আসল খোদার প্রেম কাকে বলে এবং নবী মুস্তাফার প্রেম কাকে বলে এহেন মাদ্রাসা থেকে প্রচার হবে। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন পড়ছে নবী মুস্তাফাকে বুঝার জন্য,
আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা কোরআন পড়ছে নবীকে বুঝার জন্য নয়, নবী মুস্তাফাকে ছোট করার জন্য। ঠিক না বেঠিক? কিন্তু সারা পৃথিবীর মানুষকে বোঝা উচিত যে আমার নবী আপনার নবী বিশ্বের নবী। দুনিয়াতে সুবহানাল্লাহ নবী হয়েছেন তো কোনো মানুষের ভোট নিয়ে নয়, লোকসভা ইলেকশনে নয়, বিধানসভা ভোটে দাঁড়ানোর কারণে নয়, মানুষ চেয়েছে বলে নবী হয়েছে তা নয়। আল্লাহ তাআলা পূর্ণ যোগ্যতা দিয়ে আপনার আমার নবী মুস্তাফাকে সারা পৃথিবীর জন্য সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত মাস্টার হিসাবে প্রেরণ করেছে। আজ প্রতি বিভাগে রিটায়ার্ড, আমি একবার বলেছি যে প্রতি বিভাগে রিটায়ার্ডের সিস্টেম সরকার রেখেছে। 65 বছর চাকরি থেকে রিটায়ার্ড। একজন বলছে হুজুর আমাদের হেডমাস্টার রিটায়ার্ড করেছে। তাই বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে হুজুর মরেনি, রিটায়ার্ড করেছে। এসডিও রিটায়ার্ড করেছে, মানে মরেনি। সীমিত টাইমের জন্য কলমের জোর ছিল, কলমের জোর বন্ধ। কিন্তু নবীর নবুয়তে রিটায়ার্ড নেই। নবী মুস্তাফা 5 দিন 10 দিন 1 বছর 1.5 বছর 5 বছরের জন্য নয়, লাইফ টাইমের জন্য নবী হয়ে দুনিয়াতে। আল্লাহ নবীকে নবী তৈরি করে পাঠালেন, পূর্ণ যোগ্যতা দিয়ে নবীকে পাঠালেন। নবী কোন স্কুলে কাউরির কাছে টেবিলে বসে শিক্ষা অর্জন করেননি, স্বয়ং খোদার কাছে সুবহানাল্লাহ শিখে দুনিয়ার মাস্টার হয়ে নবী এলেন দুনিয়াতে। আর নানির কাছে 4 দিন কোরআন পড়ে এখনো পেশাবের সুবহানাল্লাহ প্যাম্পা শুকায়নি। বাংলাদেশের কিছু আবর মৌলবি, আমার মতন মৌলবির ভুল ধরো তো ঠিক আছে, ওকে জেলাপি খাওয়াবো, কিন্তু নবী মুস্তাফার ভুল হচ্ছে। ঠিক না বেঠিক? আমাদের মানুষ বুঝতে পারে না। ওর মধ্যে একটা নতুন ভিডিও এসছে, বাংলাদেশের এক বক্তা বলে খুবই ইংরেজি বলছে। আল্লাহ জানে ওর বাপের নাম হয়তো কোনো ইহুদি ছিল, একদম মা খ্রিস্টান ছিল, তো অত কাম করে ইংরেজি বলবে। ওর জন্মের দোষ আছে, নাম হলো মিজানুর রহমান। বক্তব্য মেয়া লোককে খুব শুনতে ভালো শুনছে। ও বক্তব্য দিতে দিতে কি বলেছে সবাই জানে যে আমার নবী মুস্তাফাকে সে কাউবয় বলেছে। অনেক শিক্ষিত লোক আছেন, কাউবয় মানে গরুর রাখাল। আমাদের এলাকাতে প্রথম জামানায় রাখাল 2 ধরনের পাওয়া যেত, এক বড় আর এক ছোট। তাহলে নবীকে রাখাল বলে তো ছোট করার চেষ্টা করছে, ওয়ার থেকে বলছে বড় রাখাল নয়, রাখাল বয়, কাউ বয় মানে ছোট রাখাল। তাহলে কত নিকৃষ্ট করে। আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীতে তুলে দেখুন যে নবীকে যে রাখাল বলেছে ওর ফতোয়া কি। তো সারা পৃথিবীতে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাবাতে লিখছে ইয়াম্মা রাজুলুল মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তালাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া বানাত মিনহু ইমরাতুহু। উনি বলছেন যে কোন মুমিন মুসলমান যদি নবী মুস্তাফাকে গালি দেয়, নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ মিথ্যা সাব্যস্ত করে, নবী মুস্তাফার উপরে কোন দোষ ত্রুটি সুবহানাল্লাহ অতিরিক্ত করে এবং নবীকে খাটো করার জন্য কোন শব্দ যদি ব্যবহার করে, তো ফাকাদ কাফারা বিল্লাহি, সে কুফর করলো, কাফের হয়ে গেল। ও বানাত মিনহু ইমরাতুহু, আর ওর যদি বিবি থাকে ওকে তালাক দিতে হবে না, অটোমেটিক তালাক হয়ে গেল। তাহলে যারা নবীকে রাখাল বলেছে জানতে হবে ওদের বিবি যদি আছে তো বিনা তালাকে ওদের বিবি আলাদা হয়ে গেছে, কারণ নবী মুস্তাফা দুনিয়াতে রাখাল হয়ে আসেনি। আমার নবী মুস্তাফা বলেন বুইস্তু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর জন্য শিক্ষক হয়ে দুনিয়াতে পদার্পণ করেছি। নবী কাউবয় নয়, নবী রাখাল নয়, নবী গরুর রাখাল নয়, তুমি শুয়োরের রাখাল, তুমি শুয়োর চড়াও। এদের হয় জন্মের ভুল
নাই তো হাসপাতাল ভুল, নাই তো বাপের সুবহানাল্লাহ কাবিল নামা পেল্টি গেছে। অনেক কিছু ছড় পশ্চিমবঙ্গে 3 পাতা লেখাপড়া তো দূরের কথা, পড়ালেখা কাকে বলে এটাই জানে না। ইংরেজদের টাকা নিয়ে ওদের কাজই হলো নবী মুস্তাফার উপরে কটূক্তি করা। সেদিন একটা বলছে যে হুজুর বাংলা কোরআন শরীফ পড়লে হুজুর লাভই আছে। কি লাভ পেলা তুমি? হুজুর আপনারা যে বলছেন যে নবী খুব যোগ্য, কিন্তু কোরআন শরীফে লেখা আছে হুজুর নবী নিরক্ষর। কতি পেলা? কোরআন নবীকে উম্মি বলেছে, আর আমি বাড়িতে খুলে দেখলাম ঝলঝল করছে কাঁচের মতন যে উম্মি মানে নিরক্ষর। তুমি দাঁতনি শোনো, উম্মি নবীকে আল্লাহ উম্মি বলেছে। নবী মুস্তাফার উম্মি হলো টাইটেল, উম্মি হলো উপাধি, উম্মি হলো যোগ্যতা। নবী মুস্তাফা নিরক্ষর বলে উম্মি বলেছে তা নয়। উম্মি মানে নিরক্ষর নয়। 4টা কারণে আল্লাহ তাআলা নবীকে উম্মি বলেছে। কটা কারণে? 4টা কারণে। 4টা কারণে নবীকে উম্মি বলেছে। একটা কারণ হলো এই, নবী মুস্তাফা মক্কা শরীফে যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন ওকে আরবিতে উম্মুল কোরা বলা হয়। কি বলা হয়? উম্মুল কোরা। আপনারা কোন রাজ্যের লোক? বাঙালি। পশ্চিমবঙ্গে। আমরা যদি বিহারে যাই তোরা বলবে যে এরা বাঙালি, বলবে না? বলবে না? এর মানে কি? এরা পশ্চিমবঙ্গের নাগরিক। আর কোন বিহারের যদি লোক আমাদের সি ধরে আসে তো কি বলবেন? যে লোকটা বিহারি। এর মানে যে বিহারের বাসিন্দা। তাহলে বাঙালি বিহারি দেশের থেকে সম্পর্ক করে বলা হয় বাঙালি মানে বাঙালি रहने वाला, बिहारी মানে बिहारे रहने वाला, उम्मी মানে उम्मुल कुराते रहने वाला। তো নবী মুস্তাফার বাসস্থানের দিকে নিসবত করে আল্লাহ নবী মুস্তাফাকে উম্মি বলেছে যে হে নবী মুস্তাফা উম্মুল কুরার रहने वाला নবী মুস্তাফা নির্ণয় করা যায়। আরেকটা উম্মির মানে হয় উৎস, উম্মির মানে হয় জড়, উম্মির মানে হয় শিকড়। নবীকে উম্মি বলার কারণ হলো এই, ওহুয়া উম্মুল মওজুদাত, সমস্ত সৃষ্টির উৎস আমার নবী মুস্তাফা। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না, ফারাক্কা ব্রিজ ও ছিল না। ও जो ना हो तो कुछ ना हो, আল্লাহ যদি আমার নবীকে তৈরি না করতেন তো কিছুই হতো না। জান হে ও জাহাঁ কি, আমার নবী মুস্তাফা বিশ্বের সৃষ্টির জান, জান হে তো জাহাঁ হে, আমার নবী জীবিত তো সারা পৃথিবী জীবিত। তাহলে নবী উৎস, নবী আসল, এই জন্য নবী মুস্তাফাকে উম্মি বলা হয়েছে। আরেকটা কারণ হলো বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত পীর ও মুর্শিদ, বিখ্যাত আল্লাহর ওলি, জিনার মাজার ভারতবর্ষে, জিনার নাম আল্লামা সালাউল্লাহ পানিপাতি আলাইহি রহমা রিদওয়ান। ইনার মাজার অনেকে গেছেন। উনি বিখ্যাত একটা তাফসীরের কিতাব লিখেছেন আরবিতে, তাফসীরে মাজহারি। ওতে লিখছেন মানসুবুন ইলা উম্মতিহি লিকাসরাতে উম্মতিহি। উম্মি মানে হলো উম্মত ওয়ালা, উম্মি মানে উম্মত ওয়ালা, আসলে ছিল উম্মতি। লাস্টে কোন শব্দের যদি লাস্টে তে হয় আর পরে যদি ইয়া হয় তো তেটা সাইলেন্ট হয়ে যায়। এই গ্রামার তো আর বাপ 14 পুরুষ পড়েন, ও মিজানুর রহমানের বাপও পড়েন, বর্ধমানের মোটা দানা ইও পড়েন, আদার বাদার মাদার শিয়াল কুকুর এগুলাও পড়েন। তোরা তো ভুল ধরবে। তো আসলে ছিল উম্মতি, লাস্টে ইয়া মিডিলে তে হয়ে যাওয়ার কারণে তেটা সাইলেন্ট হয়ে গেল। যেমন মদিনাতুন, কেউ যদি মদিনার হয় তো মদিনাতি হয় না, মাদানী। মক্কা লাস্টে তে আছে, মক্কার रहने वाला কে মক্কাতি বলে না, মক্কি, তে সাইলেন্ট হয়ে গেল। তদ্রূপ এখানে ছিল উম্মতি, এ উম্মত ওয়ালা নবী, লাস্টে ইয়া আসার কারণে তে সাইলেন্ট হয়ে যাওয়ার কারণে উম্মি।
এখানে প্রশ্ন করবেন আপনারা জি মৌলভী সাহেব, আমার নবীর আগেও তো অনেক নবী এসেছেন, ওনাদেরও উম্মত ছিল, আর আমার নবীরও উম্মত আছে, তো পার্থক্য কি? আসমান জমিন পার্থক্য। কি পার্থক্য? 1.5 হাত 2 হাতের পার্থক্য নয়, আসমান জমিন পার্থক্য। পশ্চিমবঙ্গ ফেমাস বক্তা, খুব পুরাতন বক্তা এবং নির্ভরযোগ্য বক্তা, জিম্মেদার বক্তা হযরত আল্লাহ মাওলানা কারি মুআজ্জম হোসেন কালিমি, যিনি এই মাদ্রাসার সুবহানাল্লাহ বাণী, স্টেজে বসে আছেন। ওনার কাছে 1 লাখ টাকা আছে, চাহিদা লাগে না, উদাহরণ 1 লাখ। কত আছে? ঘুমাইছেন নাকি আপনারা? 1 লাখ। আমার কাছে 500। এবার বলেন, বিচার করেন কে পয়সাওয়ালা? 1 লাখ। তা আমিও তো আপনার কাছে বারে বারে যাবো যে আমার কাছে তো 500 আছে। তো বলে যে মৌলভী সাহেব এখানে 500 1000 কথা নয়, পয়সাওয়ালা মানে বেশি পয়সা কার আছে? পয়সা তো আমার কাছেও আছে 500, ওর কাছেও পয়সা। এটা সুবহানাল্লাহ টার্গেট নয়, টার্গেট হলো বেশি পয়সা কার আছে। তো যার কাছে বেশি পয়সা আছে সে হলো পয়সাওয়ালা। তো উম্মত মুসা নবীরও ছিল, ঈসা নবীরও ছিল, দাউদ নবীরও ছিল, মুসা নবীর ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, ইসমাঈল জবিহুল্লাহ ছিল, কিন্তু আমার নবীর তুলনায় ওনাদের উম্মত কম ছিল। এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলেন, হে উম্মত ওয়ালা নবী, মানে অন্য নবীর তুলনায় তোমার উম্মত বেশি, বলুন সুবহানাল্লাহ। এগুলা তো পড়ে না, পড়ে না পড়ি ভুল ধরে বেড়াচ্ছে। বলার উদ্দেশ্য হলো এটাই। আর একটি কথা লাস্ট মুহূর্তে, যতই বড় ডাক্তার হোক, আমাদের ব্যাঙ্গালোর গুলা তো হাত লাগাবেই না। মাওলানা মুয়াজ্জিম সাহেব, আমাদের এলাকার মধ্যে সর্বপ্রথম আমরা একবার ডাক্তার চেক করতে গেছিলাম ব্যাঙ্গালোর। যদি বড় হয় তো আর এক খ্যাপে দিন চেক আপ করাবো, 1 খ্যাপ ডাক্তার চেক করতে, যদি ভালো হয় তো আর এক খাপে আসি চেক আপ করাবো। গেছিলাম একবার, তো প্রায় ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, বড় বড় প্রফেসরকে জিজ্ঞাসা করেছিলাম যে সুগার যদি 800 থাকে তো হাত দিবে? বলছেন না, ভোট দিয়ে দিব না। রোগীতে হাত দিয়া তো দূরের কথা, ওকে ঢুকতে দেব না। ঠিক করি এসো, তো যদি রোগী না যায় বলে যে সুগারকে প্রথমে লেভেলে করবো, তারপরে ওটিতে ভরবো। কেন? যে সুগার অবস্থায় যদি ওটিতে ভরা হয় আর অস্ত্রোপচার হয় তো রোগী বাঁচতেও পারে, না বাঁচতেও পারে, রিস্ক আছে। এই জন্য সরি হয়তো একবার বলতে হয় বা 2 বারও বলতে হইতে পারে। অপারেশন কি করবেন? সুগারটাকে লেভেলে আনবেন। তাহলে এই বিদ্যাটা শুধু ডাক্তারের কাছে সীমিত নয়, সারা পৃথিবীর ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, আরাজি, ফারাজি, মারাজি, দেওবন্দি, মিজানুর রহমান, ডাবচোর, অমুকচোর, মুরগিচোর, যত মৌলভী আছে দেশে, সবাই জানে যে যার মধ্যে নবী মুস্তাফার মহব্বত বিরাজমান, সে কিয়ামতের পরেও কোন কালে জাহান্নামে যাবে না। এদেরকে জাহান্নামী করতে গেলে নবী মুস্তাফার মহব্বত থেকে বহু দূরে রাখবে। কারণ নবীর মহব্বত যদি কাউর মধ্যে থাকে তো জান্নাত পোড়া তো দূরের কথা, জান্নাত স্পর্শ করবে না। এটা কাফের জানে, ইহুদি জানে, খ্রিস্টান জানে, সবাই জানে। কি করতে হবে? এদেরকে জাহান্নামী করতে হবে। তো প্রথমে এদের কাছ থেকে নবী মুস্তাফার মহব্বত থেকে দূরে হও। প্রথমে নবীর মহব্বত থেকে এদেরকে আলাদা করো, অটোমেটিক তারা জাহান্নামী হয়ে যাবে। আমি পড়েছি মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা, আমার নবী মুস্তাফা যে কি, উনার যোগ্যতা কি, উনার কোয়ালিফিকেশন কি, উনার ক্ষমতা কি, উনার পাওয়ার কি, নবী মুস্তাফার ব্যাপারে আল্লাহ একই আয়াতে ভরে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতি প্রশংসিত আল্লাহ প্রেরিত রাসূল আছে। নবী কাউরে ভোটে নবী হননি, লোকসভাতে দাঁড়িয়ে নবী হননি, কোন স্পিকারের বলাতে নবী হননি। আল্লাহ বলছে আমি নবী মুস্তাফাকে নবী করেছি। এর উপর আরেকটি কথা, অনেক মৌলভী বলে যে আমাদের নবী হুজুর 40 বছরেই তো হইলেন, তাই যে নবী 40 বছর হয়নি, তুমি হয়তো আজকালে হইলে। নবী যে নবী হয়ে দুনিয়াতে এসেছেন এটা জানার জন্য আমাকে আলাদা বুখারী খোলার দরকার নেই, মিশকাত শরীফ খোলার দরকার নেই। এক কথাতেই উত্তর প্রত্যেকের ব্রেনে ঢুকে যাবে। সেটা হলো এই যে আপনারা জলসা, জুলুস, মিলাদ, জীবনী বই পড়ে
জ্ঞান অর্জন করেছেন যে আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে পদার্পণ করেন তো কিছু বলছিলেন, ঠিক না বে ঠিক? আমরা তো কেঁদে আছি, আর নবী কিছু বলছিলেন। কি বলছিলেন? ফারাজিরাও স্বীকার করে, দেওবন্দিরাও স্বীকার করে, আমরাও স্বীকার করি। নবী মুস্তাফা তিনটি শব্দ বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। এটা শুনেছেন না? আজ নতুন শুনছেন? শুনেছেন। ফারাজিরাও বলেছেন রব্বি হাবলি উম্মতি। এর মানে আমার নবী 50 বছরে নয়, 40 বছরে নয়, 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের টাইমে মামিনার ঘরে নবী যখন এলেন তো নবী বলছেন রব্বি হাবলি উম্মতি। এর মানে এ আমার রব। তাহলে নবী নিজের রবকে চিনে দুনিয়াতে এসেছেন, আর আজ বড় হয়ে গেল নবীকে চিনতে পারেন। হাবলি মানে আমাকে দিয়ে দাও, হে নবী কি? উম্মতি, আমার উম্মত দিয়ে দাও। উম্মত নবীর জন্য বলা যায় না জনসাধারণের জন্য বলা যায়? প্রত্যেকের পরিভাষা আলাদা আলাদা। মাদ্রাসার ছাত্রকে তালিবে ইলম বলে, কি বলে? স্কুলের ছাত্রকে ছাত্র, বিদ্যার্থী, স্টুডেন্ট বলে। মসজিদে ইমামের পিছনে নামাজ যারা পড়ে তাকে মুক্তাদি বলে। প্রত্যেকের একটা পরিভাষা আছে। কিন্তু কোন কালে শুনেছেন যে হুজুর গাঁতে জলসা হওয়ার পর এবার যা মসজিদে উম্মত বেড়াতে, হুজুর তো মসজিদ বাড়াইতে হবে, কেউ বলে? সিধরিয়া মাদ্রাসায় এবছর বাপরে বাপ যা উম্মত ভর্তি হইল, কেউ বলবে? সাইদাপুর মাদ্রাসায় প্রায় 250 উম্মত হবে, কেউ বলবে? আর উম্মত যখন বলবে তো নবীর সঙ্গে সম্পর্কিত করে। মসজিদে ইমামের পিছনে মুক্তাদি বলবে, মাদ্রাসায় ছাত্রকে তালিবে ইলম বলবে, স্কুলের ছাত্রকে বিদ্যার্থী বলবে। আর নবী যখন নিজের ব্যাপারে বলবে সুবহানাল্লাহ, তো নবী মুস্তাফা উম্মত বলবে। এর মানে জন্মের দিনে নবী মুস্তাফা উম্মত চেয়েছিলেন, এর মানে নবী 40 বছরে নয়, নবী হয়ে দুনিয়াতে এসেছেন। এটা সুবহানাল্লাহ, নবী নিজের জন্মের দিনে সারা পৃথিবীতে এলান। এই হাদিস গুলাও এরা মানে বুঝে না। নবী জন্মের দিনে এলান করলেন যে আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। যোগ্যতা কি? আল্লাহ বলছে সানুকরিউকা ফালা তানসা। হে নবী, কোন মাদ্রাসায় নয়, মসজিদে নয়, মক্তবে নয়, ইউনিভার্সিটিতে নয়, সানুকরিউকা আমি আপনাকে পড়াবো, ফালা তানসা জীবনে আপনি ভুলবেন না। তাহলে যত পড়িয়েছে আল্লাহ তাআলা সমস্ত জিনিস আমার নবী মুস্তাফা শিখে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আজ প্রশ্ন করে যে নবী গায়েব জানে না? আল্লাহ শিখিয়ে এটাও দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী মুস্তাফা, আপনি অতীতে যেটা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সব শিখিয়ে দিয়েছে। তো যে নবী কোন মাদ্রাসায় নয়, স্কুলে নয়, মক্তবে নয়, খোদার কাছে পড়লো, এহেন নবীকে বলছে যে নিরক্ষর। আর যে দাদির কাছে 3 দিন পড়লো, ইয়াবা নিজেকে সুবহানাল্লাহ মিজানুর রহমান বলার উদ্দেশ্য হলো এটা, যারা আমেরিকার কাছে টাকা পায় এরা নিজের বাপকেও গালি দিয়ে দিবে, নিজের মাকে সুবহানাল্লাহ অস্বীকার করবে, কারণ এদের জাত বংশ ঠিক নাই। তো বলার উদ্দেশ্য হলো এটা, তাই সারা পৃথিবী যত বিধর্মী সব চাইছে যে মুসলমানের ভিতর থেকে নবীর মহব্বতকে দূরে করো, কারণ নবীর মহব্বত থাকলে এরা জান্নাতি হয়ে যাবে, এরা জাহান্নামে যাবে না, জান্নাতি হয়ে যাবে। যে আলাদা করো। তো পার্থক্য বোঝার জন্য সুবহানাল্লাহ পুরুষের মাদ্রাসা তো প্রত্যেক গ্রামে, পুরুষের মাদ্রাসা তো প্রত্যেক এলাকাতে দরকার ছিল। সুবহানাল্লাহ আমাদের সমাজে, আমাদের জামাতে, আমাদের দলে এটা নির্ভরযোগ্য মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়ে আমাদের সুবহানাল্লাহ নারীরা সঠিক হাদিস, আমাদের নারীরা সঠিক তরজমা, সঠিক কোরআনের ব্যাখ্যা সুবহানাল্লাহ শিখবে। এটা আপনাদের প্রচেষ্টায়, আপনাদের পূর্ণ সহযোগিতায়, আপনাদের আন্তরিকতার কারণে আজ এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রাইমারি লেভেলে নয়, এহেন মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, বলুন আলহামদুলিল্লাহ। কারণ যারা দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, এদিকে আগে আছে। কারণ হলো এই ইবাদত যেমন পুরুষের উপরে অপরিহার্য, নারীদের প্রতি অপরিহার্য। নামাজ পুরুষদের উপরে ফরজ, নামাজ মহিলাদের উপরে ফরজ, ঠিক না? ঠিক। কিভাবে নামাজ পড়তে হবে
এই মশলা জানতে হবে পুরুষকেও, কিভাবে নামাজ পড়তে হবে এই মশলা জানতে হবে নারীদের। রোজা কিভাবে রাখতে হয় পুরুষের যেমন জানা জরুরি, তদ্রূপ নারীদেরও জানা জরুরি। এটা একটা ঘাটতি ছিল আমাদের এলাকায়। কোরআন শরীফ পড়তে গুলো পাড়ার মহিলার কাছে, সত্য কথা যার কাছে পড়তো তারও কোরআন ঠিক নাই, তারও কোরআন ঠিক নাই। তো ওই কোম্পানি থেকে যে সুবহানাল্লাহ প্রোডাক্ট হবে ওটাও খারাপ হবে। এই জন্য দরকার ছিল একটা শুদ্ধ ভাবে কোরআন শরীফের একটা কোর্স, একটা সিলেবাসের দরকার। হাদিস শরীফ আমাদের নারীরা শুধু মিলাদে শুনতো যে বুখারী আছে, নারীরা শুনতো যে মিশকাত শরীফ বলে কোনো হাদিস আছে, তিরমিজি শরীফ বলে কোনো হাদিস আছে। মা বোনরা শুধু মিলাদে শুনতো, আমার চোখে দেখেনি। কিন্তু আজ এখানে মাদ্রাসা কায়েম করে এখানে চোখে দেখা নয় 24 ঘন্টা পাঠরত আছে, পড়ছে, বুখারীর পাঠ হচ্ছে, মিশকাত শরীফের পাঠ হচ্ছে, আর বুঝতে পারছে হক ও বাতিল কোনটা, কোনটাতে নবীর প্রেম বাড়ে আর কোনটাতে ঈমান চলে যায়। এটা আজ সুবহানাল্লাহ পার্থক্যের জন্য অন্য মাদ্রাসা তো অনেক আছে, আরাজি ফারাজিদের মাদ্রাসা, ঈমান চুরি করার মাদ্রাসা অনেক আছে, কিন্তু এখানে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ঈমান সংরক্ষিত। আল্লাহ তাআলা কোরআনে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি কথা, আজ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম। পড়ছে নিয়ত আছে নবীর ভুল ধরব। একটি কথা লাস্টে বলে আমি বিদায় নেব, সেটা হলো এই, যাই সারা পৃথিবীর উপরে যারা ইনসান তাদের উপরে একটা দায়িত্ব, খুব ভালোভাবে শুনবেন লাস্ট টাইমে। কটা দায়িত্ব? একটা দায়িত্ব। কি দায়িত্ব? আল্লাহ তরফ থেকে আমাদের উপরে একটা দায়িত্ব অর্পিত আছে, সেটা হলো এই যে হে আমার বান্দা, দুনিয়াতে গিয়ে তুমি নিজের আল্লাহকে রাজি করো। একটা দায়িত্ব সারা পৃথিবীর উপরে। কারণ হে খোদা, আমাদের উপরে তো দায়িত্ব আছে তোমাকে রাজি করব, কিন্তু তোমাকে যদি রাজি করিয়ে তো তোমার ইচ্ছা জানতে হবে, কারণ নিজের ইচ্ছায় তোমাকে রাজি করা যাবে না। মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন আপনারা? ফরজ 3, এপিডিপিড করে 4 রাকাত করা যায় না? যাবে না? তো 4 রাকাত 1 রাকাত আপনি তো কমাইলেন না, বাড়াইলেন, নাকি বেশি হওয়া উচিত? মাওলানা মুয়াজ্জিম সাহেব এখনই ফতোয়া দিবেন যে তোমার নামাজই হইল না, বলবে না? বলবে না? হুজুর আমি তো নামাজ কমাইলাম না, বাড়াইলাম। তো শরীয়ত বলে যে শোনো, 3 রাকাত এটা আল্লাহর ইচ্ছা, 4 তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে শরীয়ত চলে না, খোদার ইচ্ছাতে শরীয়ত চলে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আল্লাহ আমার তো কোলেস্ট্রল হয়ে গেছে আর ঘুরতেও তো ইচ্ছা করে না, তো নামাজের বাহানায় 2 রাকাত নয় 4 রাকাত ফরজ পড়িল। আপনারা ফতোয়া দিবেন যে মৌলভী সাহেব তোমার নামাজই হলো না, কারণ 2 রাকাত পড়তে হবে ফরজ ফজরে, এটা খোদার ইচ্ছা, আর 8 রাকাত পড়তে হবে বান্দা, এটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে শরীয়ত চলে না, খোদার ইচ্ছাতে শরীয়ত চলে। এটা কি বোঝা গেল? নিজের ইচ্ছাতে কিয়ামত পর্যন্ত কোন মানব জাতি খোদাকে রাজি করতে পারবে না। আর যখন রাজি করতে পারবে না তো নিজের ইচ্ছায় ইবাদত করবে, খোদা রাজি হবে না। হে খোদা, আমরা তো সমস্যায় পড়ে যাব। তো আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত প্রেরণ করলো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। কিসে? ফিল কোরআনে, কোরআনে। হে খোদা, তোমার তো ইচ্ছা আমরা জানতে পারবো না, আমরা গুনাহগার বান্দা। তো আল্লাহ তাআলা আরেক স্টেজ কায়েম করলো, ওয়াতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো, ফি সুনানিহি, নবী মুস্তাফার সুন্নাত। আর একটি কথা ক্লিয়ার করে দিই, জিম্মেদারি স্টেজে আজ ছেলা পিলার নাম রাখছে ক্যালেন্ডার দেখে, জামাতের নাম রাখছে সুবহানাল্লাহ ইন্টারনেট দেখে। একটা লোক যে হুজুর আমাদের জামাত খুব ছোটখাটো ভাবিয়েন না, তো কি জামাত গো? যে আমাদের জামাতের নাম হুজুর আহলে হাদিস। আর মানে যে আহলে হাদিস মানে হচ্ছে সব হাদিসের উপরে আমল করনে ওয়ালা, সব হাদিসের উপরে, যে একবারে সব হাদিস। কটা বিয়া করেছো? তাতে একটো।
নবীজি 9টা বিয়ে করেছে? তাহলে আমাদের মৌলবীকে জিজ্ঞাসা করবো, তোমার কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যে আমার নবী মুস্তাফা নিজের জীবনে জোহরে একবার আজান দিয়েছেন, তো নবী বলেছিলেন ইন্নী রাসূলুল্লাহ। তো বাপের হিম্মত আছে তো তুমি একবার পড়ো। এখন কেউ যদি বলে যে ইন্নী রাসূলুল্লাহ, তো মুসলমান হবে না কাফের? ইন্নী রাসূলুল্লাহ মানে কি জানেন? কি আমি রাসূল, যেটা নবীর জন্য প্রযোজ্য না সবারই জন্য হাঁড়ি বারুন? তাহলে নবী বলেছেন এটা হাদিস, নবী বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সারা পৃথিবীর জন্য রাসূল হয়ে এসেছি। এটা নবীর মুখে শোভা পায়, উম্মতের মুখে নয়। এটা হাদিস। এখন হাদিসের উপরে আমল করতে গিয়ে কেউ যদি এটাকেই রিপিট করে তো মুসলমান থাকবে না, ও পাকা কাফের হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে সম্পূর্ণ হাদিসের উপরে যখন আমল করা অসম্ভব, তো আহলে হাদিস নাম রাখাও অসম্ভব। দেড় কাপ উঠে গিলাকে দেখবেন কিছু বের হলছে আমাদের পশ্চিমবঙ্গে, কি অত্যাচার! এদের পারশো নাই, মারশো নাই, কিছু নাই, ডেট ফেল। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত কাকে বলে? আমাদের হানফি জামাতের একবারে সর্বপ্রাথমিক ফিকহের কিতাব নূরুল ইজার সারা মিরকা মারাকিউল ফালাতে লিখছে আস-সুন্নাত হিয়া তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। ধর্মের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে যে জিনিসের উপরে চলার অনুমতি পাওয়া গেছে তাকে সুন্নাত বলা হয়। তাহলে পূর্ণ হাদিসের উপরে আমল করা অসম্ভব, কিন্তু পূর্ণ সুন্নাতের উপরে আমল করা সম্ভব। নবী 9টা বিবাহ করেছেন, কিন্তু 9টা বলেননি। নবী মুস্তাফা বলেছেন একটা বিবাহ করো, 4টা লাস্ট পর্যন্ত, না পারলে একটা করো। নবী ইন্নী রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু বলতে কাউকে বলেননি। তো ইন্নী রাসূলুল্লাহ এটা নবীর হাদিস, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সুন্নাত, কারণ নবী এটা বলতে বলেছেন। তাহলে বোঝা গেল আহলে হাদিস নাম রাখা জাল, এপিডিপিড করতে হবে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা নাম রাখা হাদিস ও কোরআন মোতাবেক। তো আল্লাহ বলেন আতিউর রাসূলা, নবী মুস্তাফার কে তাআত করো, সুবহানাল্লাহ, ফি সুনানিহি, নবী মুস্তাফার সুন্নাতের উপরে। আরেকটি কথা, কারণ নবী মুস্তাফা যাতে রাজি আল্লাহ তাআলা তাতে রাজি। আজ সারা পৃথিবীর মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত? বৈশাখ মাসে, মাঘ মাসেও 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত একটি কিতাব লিখেছেন যার নাম আল আমন ওয়াল ওলা লিনাইতিল মুস্তাফা বিদাফইল বালা। এত বড় নাম, কিতাব কেমন হবে? অত লিখছেন হাদিস শরীফ, নিজের তরফ থেকে লয় হাদিস, যেটা ইহুদি নবীর কাছে এসে বলছে হুজুর কলমা তো পড়বো, কিন্তু একটা শর্তের উপরে। কি শর্ত? তো আপনার ধর্মের 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার দ্বারা 5 ওয়াক্ত চলবে না, আমি 3 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পারবো না। এই দায়িত্ব সারা পৃথিবীর কেউ নিতে পারবে? কোন মুফতি, কোন পীর, কোন মিনিস্টার, কোন স্পিকার, সারা পৃথিবীর কেউ নিতে পারবে না। এটা হাদিস তুলে দেখুন, নবী বলছে মুচকি হেসে নবী বলছেন যে কি ব্যাপার? যে হুজুর আমি 3 ওয়াক্ত চালাইতে পারবো, 2 ওয়াক্ত পারবো না। নবী বলছে তোমার জন্য 3 ওয়াক্ত ফরজ, সারা পৃথিবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত ফরজ। এর বিপক্ষে নবীর উপরে কোন আয়াত নাযিল হলো না। হে নবী তুমি ভুল কেন ফতোয়া দিলে? বরং কোরআনে আয়াত নাযিল হলো, হে নবী মুস্তাফা তোমার ফয়সালার উপরে যারা ঈমান না আনবে, তোমার ফয়সালাকে যারা না মানবে, জানতে হবে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। আল্লাহর তরফ থেকে নামাজ এলো 5 ওয়াক্ত, নবী মুস্তাফা ইহুদিকে ফতোয়া দিলে তোমাকে 5 ওয়াক্ত পড়তে হবে না, তোমার 3 ওয়াক্ত যথেষ্ট। ইয়াতে খোদা রাজি হয়ে গেল। তাহলে বুঝা গেল যাতে নবী মুস্তাফা রাজি, তাতে স্বয়ং আল্লাহ তাআলা রাজি। এই হাদিসগুলা বাপ জন্মে এরা দেখেন। হে খোদা, নবী মুস্তাফা ভাষা বলতেন, বড় বড় সাহাবী বুঝতে পারতেন না। আর যে নবী মূর্খ, বেশিক্ষিত তো কি বুঝিস? পেশাব ফিরি পাইন লিয়ার ঢং নাই। নবীর ভাষা আরবি, সাহাবায়ে কেরামের ভাষা আরবি। কিন্তু হাদিস তুলে দেখুন, নবী যখন বক্তব্য রাখতেন তো সুবহানাল্লাহ গ্রামের সাহাবী নয়, টাউনের সাহাবী উঠে বলতো ইয়া রাসূলুল্লাহ আসান করুন, আপনার ভাষা বুঝতে পারছি না। নবীকে বলতো হুজুর হালকা করেন, হুজুর ভাষা বুঝতে পারি না।
এর প্রমাণ হাজার হাজার হাদিসে আছে, আমি ওদিকে যাচ্ছি না, ভাষা বুঝতে পারছি না। হে খোদা, নবীকে তো সবাই চিনতে পারবে না, তো আল্লাহ তাআলা লাস্টে বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? তো তাফসীরের কিতাবে আছে উলিল ইলমে ওয়াল ফিকহ, যারা ইলম ওয়ালা তাদের আনুগত্য করো, ফিকহ ওয়ালা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ, ওকে আনুগত্য করা মানে নবী মুস্তাফার আনুগত্য, নবীর আনুগত্য করা মানে স্বয়ং খোদা তাআলার আনুগত্য করা। তাই আলহামদুলিল্লাহ এই হলো তিনটি স্টপিজের উপরে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। আমরা ইমামকেও মানি, আর ইমামের ওসিলাতে নবী মুস্তাফাকে মানি, আর নবী ওসিলাতে সুবহানাল্লাহকে তারা আমরা আল্লাহকে দিয়েছি। ধর্মের বিশ্ববিখ্যাত ইমামের মধ্যে একজন ইমামের নাম ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেছেন যে আন-নাসু ফিল ফিকহে আয়ালু আবি হানিফা, হে বিশ্বের মানব জাতি, সারা পৃথিবীর মানব জাতি ফিকহ শাস্ত্রে ইমাম আযম আবু হানিফার ছাত্র সমান। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ফিকহ বিভাগে, মসলা বিভাগে ইমামে আযমের কাছে তালিবে ইলমের সমান। এটা আমার কথা নয়, ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আর ইহেন সুবহানাল্লাহ টেক্কালি দিয়েছে ইমামে আযম আবু হানিফা। আজ আলহামদুলিল্লাহ আমরা যে মাযহাব মানি, হানফি মাযহাব, সুবহানাল্লাহ, কোরআন আমাকে স্টপিস দিয়ে দিয়েছে, তুমি ডাইরেক্ট খোদাকে পাবা না, নবী মুস্তাফার আনুগত্য করো। তুমি ডাইরেক্ট নবীর কথা সব বুঝতে পারবা না, তো উলিল আমরি ওয়াল ফিকহের আনুগত্য করো। তো উলুল আমর ওয়াল ফিকহ মানে হলো মাযহাব। তো আজ যে আমরা মাযহাব মানছি এটা কোরআন থেকে প্রমাণ, নবী মুস্তাফার এগেইনস্টে নয়, নবীকে বুঝার জন্য। আর নবী মুস্তাফাকে বুঝে আজ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে পাবো। আমি পড়েছিলাম মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা, কোরআন ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ অতি প্রশংসিত আল্লাহ প্রেরিত রাসূল। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলো আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।